আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সামনে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা আজকে আমরা হাতে পেয়েছি। 2024-এ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস সহ কীভাবে প্রশ্ন আসবে সেটা দিয়ে দিয়েছি, সেটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। প্রথমে ষষ্ঠ শ্রেণী নিয়ে আলোচনা করব। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রমে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় সবগুলো থেকে টাচে রেখেছে। প্রথম অধ্যায় দিয়েছে 1 থেকে 8 মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় দিয়েছে 9 থেকে 19 পৃষ্ঠা প্রমিত ভাষা শিখি। তৃতীয় অধ্যায় দিয়েছে অর্থ বুঝে বাক্য লিখি 20 পৃষ্ঠা থেকে 54 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় হচ্ছে চারপাশের লেখার সাথে পরিচিত হই 55 থেকে 61 পৃষ্ঠা। এরপরে বুঝে পড়ি লিখতে শিখি 62 থেকে 65। এখানে কিছু পৃষ্ঠা বাদ গিয়েছে 71 থেকে আবার 76। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি, এটা হচ্ছে 89 থেকে 102 পৃষ্ঠা এবং 120 পৃষ্ঠা থেকে 128 পৃষ্ঠা। এটা হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম। এগুলো আমাদের পড়তে হবে। আমরা প্রথমে যে ষান্মাসিক পরীক্ষা দিয়েছি, ষান্মাসিকে আমরা যে সিলেবাসটা পড়েছি মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, প্রমিত ভাষা শিখি, অর্থ বুঝে বাক্য লিখি, চারিপাশের লেখার সাথে পরিচিত হই, এগুলো আবার এখন বার্ষিক পরীক্ষায় দেওয়া হয়েছে। সমস্যা হবে না ইনশাল্লাহ, আমাদের যেহেতু পড়া আছে আমরা রিভিশন করলেই পেরে যাব। তাহলে চলো আমরা প্রশ্নের ধরনে যাই। আমাদের প্রশ্নটা কীরকম হবে সেটা দেখি আমরা। আমাদের মূল্যায়ন কাঠামো হবে 2 ভাগে, শিক্ষণকালীন হবে 30% আর সামষ্টিক হবে 70%। প্রশ্নের ধারা সামষ্টিক মূল্যায়নে কীরকম থাকবে এবং শিক্ষণকালীন মূল্যায়নে কীরকম থাকবে সেটা আমরা এখন দেখব। পরীক্ষার ধরন 100 মার্কের পরীক্ষা হবে এবং কিভাবে পরীক্ষাটা হবে সেটা এখানে দিয়ে দিয়েছে। আইটেম নাম বলতেছে নৈবিত্তিক প্রশ্ন 15টি, এমসিকিউ থাকবে 10টি, এক কথায় উত্তর থাকবে। 25 মার্কের নৈবিত্তিক পরীক্ষা হবে, তার মধ্যে 15টি থাকবে 4টা অপশন সহ। আমরা যেটাকে বলি সঠিক উত্তর খুঁজে বের করো তারপরে দাগাও, ওইটা থাকবে 15টা। আর এক কথায় উত্তর, যেমন কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে, এইরকম এক কথায় উত্তর থাকবে 10টা, মোট হচ্ছে 25টা। আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শর্ট কোশ্চেন 10টি থেকে 10টিরই উত্তর দিতে হবে। পরীক্ষার টাইম হচ্ছে 3 ঘন্টা। তাহলে আমাদের 25 মার্ক পেলাম আমরা নৈবিত্তিক প্রশ্নে, সংক্ষিপ্ত প্রশ্নে পেলাম আমরা 10 দুগুণে 20 মার্ক। আমাদের এর পরবর্তী অংশে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এইখানে কোনো দৃশ্যপট থাকবে না, ইজি টাইপ কোশ্চেন, হ্যাঁ, উইদাউট সলিউশন। 5টি থেকে 3টির উত্তর দিতে হবে। 5টা প্রশ্ন থাকবে রচনামূলক, মানে বড় প্রশ্ন, সেখানে কোনো দৃশ্যপট মানে কোনো উদ্দীপক বা কোনো সারাংশ থাকবে না। 5টা প্রশ্ন থাকবে, এখান থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, 3 5 15। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে উদ্দীপক থাকবে বা সারাংশ থাকবে। 7টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 5 8 40 মার্ক। ইজি টাইপ কোয়েশ্চেন সলিউশন, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। যেমন এখানে বলতেছে রচনামূলক দৃশ্যপট 7টি থেকে 5টির উত্তর দিতে হবে। যে দৃশ্যপট থাকবে ওই দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, যে কোনো একটা অংশ আমাদের, প্রতিটি দৃশ্যপটের বিপরীত 2টি অংশ থাকবে। এখানে 5 8 40, আমাদের ওই 2টি অংশ, মনে করো প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। এই 2টি অংশ থেকে আমাদের সম্ভবত একটা বা 2টারই উত্তর করতে হতে পারে, একটারই সম্ভবত উত্তর করতে হতে পারে। 5 8 40, তাহলে এখানে মোট হয়ে গেল আমাদের 100 মার্ক, 3 ঘন্টা পরীক্ষা। আর শিক্ষণকালীন মূল্যায়ন 30 মার্ক যেটা আছে সেটা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ করাবো। ক্লাসে যেগুলো আমরা করাই অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল টাইপের আর কি হবে কাজগুলো, ওটাতে থাকবে 10। অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, এগুলো একটা নমুনা থাকবে, এটাতে থাকবে 10। আর শ্রেণীর কাজ, আমরা যে বই দেখি একক কাজ করাই, দলগত কাজ করাই, বইয়ের মধ্যে যে ছকগুলো বক্সগুলো আছে ওগুলো আমরা পূরণ করি, ফ্লো চার্ট আছে ওগুলো অঙ্কন করি আমরা, এগুলোতে থাকবে 10। তাহলে শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে হচ্ছে 30, 10 10 10, মোট হচ্ছে 30। তাহলে আমাদের মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। 70 হচ্ছে লিখিত আর 30 হচ্ছে আমরা ক্লাসে যে কার্যক্রমগুলো করি তার উপরে 30। এই কার্যক্রমগুলোর মধ্যেও 3টা ভাগ আছে, একটা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, একটা অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, আর একটা হচ্ছে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে যে একক কাজ দলগত কাজ আছে ওগুলো পূরণ করতে হবে এবং ছক পূরণ করতে হবে, বক্স পূরণ করতে হবে।
ঠিক আছে, এই গেল আমাদের মোট 30, মোট 100 মার্ক। 70 আর 30 100 মার্ক। 100 মার্কেরই পরীক্ষা হবে, কিন্তু ওই 100 মার্কের পরীক্ষাকে 70% করবে, করে এই 30-এর সাথে যোগ করে তারপর তোমাদের রেজাল্ট দেওয়া হবে। এটি একটি নমুনা প্রশ্ন দিয়েছে মাউসির থেকেই। এই নমুনা প্রশ্নের উত্তরটা অনুযায়ী আমাদের পরীক্ষায় প্রশ্ন উত্তর আসবে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় কেউ ব্যবহার করতে পারবে না, হুবহু এই প্রশ্ন দেওয়া যাবে না। তোমাদের বোঝানোর জন্য একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। 6ষ্ঠ শ্রেণীর বাংলা আমি করাচ্ছি। দেখো, বলছে বহু নির্বাচনী অভিজ্ঞার সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15। এক শব্দে খাতায় লিখতে হবে। এক বাক্যে উত্তর লেখো। প্রথম 15টা থাকবে সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লিখতে হবে সঠিকটা বেছে নিয়ে। যেমন এখানে বলছে সব অঞ্চলের মানুষ সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে কি বলে? এখানে 4টা অপশন আছে, যে কোনো একটা অপশন যেটা হবে সেটা শুধু পরীক্ষার খাতায় লিখতে হবে। এরকম আমাদের প্রশ্ন আছে এখানে 15টা, একটু খেয়াল করো, 15টা প্রশ্ন। এরপরে দেখো বাকি যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন আমাদের উত্তর করতে হবে। যেমন আমরা বলি এক কথায় উত্তর, ওইরকম এক কথায় উত্তর। এখানেও এক বাক্যে উত্তরটা দিতে হবে। যেমন বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? যে কাব্য থেকে নেওয়া হয়েছে সেই কাব্যের নামটা শুধু লিখতে হবে। বেগম রোকেয়ার প্রথম রচনার নামটা কি সেটা লিখতে হবে। তাহলে আমাদের 25 মার্ক হচ্ছে, এইভাবে পরীক্ষা হবে। এখানে দেখো 25টা প্রশ্ন দিয়েছে। 25টা প্রশ্নের আবার শেষের দিকে তোমাদের উত্তর অংশ দিয়ে দিয়েছে। রচনামূলক প্রশ্নটা কীরকম হবে দেখো। রচনামূলক প্রশ্ন হচ্ছে 1 থেকে 5। এখানে বলেছে এই 5টা থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? না, এখানে 10টা প্রশ্ন থাকবে, 10টার উত্তর দিতে হবে। 10টা প্রশ্ন থাকবে, 10টারই উত্তর দিতে হবে। 10 দুগুণে 20। এরপর রচনামূলক দৃশ্যপট থাকবে না, একটাতে দৃশ্যপট থাকবে, একটাতে দৃশ্যপট থাকবে না। যেটাতে থাকবে না সেটা হচ্ছে নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল। মেঠো পথে দুপাশে সবুজ ধান ক্ষেত। হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো। সে বলল, দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া ও আবেগসূচক শব্দ লেখো। এই যে উপরে যে বাক্যটা দেওয়া হয়েছে, কয়েকটা বাক্য একসাথে দেওয়া হয়েছে। এই বাক্যগুলো থেকে খুঁজে আমাদের বের করতে হবে কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, কোনটা ক্রিয়া আর কোনটা আবেগসূচক। এগুলোর উত্তর লিখতে হবে, ঠিক আছে? এরপর বলতেছে 5টি জ্যোতিচিহ্নের নাম লিখে প্রয়োগ দেখাও। জ্যোতিচিহ্নের 5টা নাম লিখতে হবে, লিখে ওই 5টার প্রয়োগ দেখাতে হবে, বাক্য লিখে প্রয়োগ দেখাতে হবে। এরপর বলতেছে 5টা প্রতিশব্দ দিয়েছে, 5টা প্রতিশব্দ লিখতে হবে এখানে। এরপর বলতেছে মনে করো তুমি 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ে 3 দিনব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো। আমরা তো তোমাদের এগুলা শিখিয়েছি, আমন্ত্রণপত্র কীভাবে লিখতে হয়, দরখাস্ত কীভাবে লিখতে হয়, মানপত্র এগুলা কীভাবে লিখতে হয়। তাহলে এখানে 14 নম্বরে বলতেছে আমন্ত্রণপত্র, এবং 15 নম্বরে কি বলতেছে দেখো, 6ষ্ঠ শ্রেণীতে প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা তোমার নিশ্চয় মনে আছে। তুমি প্রথম দিন স্কুলে গিয়েছিলে, সেটা কি হয়েছিল সেই ঘটনাগুলো। ওই দিনের অনুরূপ অন্য যে কোনো একদিনের ঘটনা নিয়ে রোজনামচা রচনা করো। তার মানে তোমাকে এখানে একটা স্কুলে আসার শুরু থেকে শেষ পর্যন্ত ওই দিন কী ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ে একটা রোজনামচা লেখা লাগবে। এটাও আমরা তোমাদের শিখিয়েছি, এটাও আশা করি তোমরা পারবা। এরপরে আমাদের রচনামূলক দৃশ্যপট, যেটা দৃশ্যপট থাকবে না সেটা চলে গেল। এখন দৃশ্যপট যেটাতে থাকবে, মানে উদ্দীপক যেটাতে থাকবে, এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? বলতেছে নিচের কবিতা অংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা কবিতা দিয়েছে, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। এই কবিতাটা তোমাকে বুঝতে হবে। এই কবিতাটা বুঝে আমরা যেমন তোমাদের কবিতার বৈশিষ্ট্য শিখাচ্ছি, আমাদের বই যে কবিতাগুলো আছে কবিতার মিলকরণ শিখাচ্ছি, সেরকম তোমাকে এখানে তোমার জীবনের বা তোমার চারিপাশের যে সম্পর্কের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। উপরের কবিতা অংশের সাথে তোমার জীবনের যে মিল পাচ্ছ সেই মিল এখানে তুলে ধরতে হবে তোমাকে। এরপর বলতেছে উপরের কবিতা অংশের কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি? তুমি কি এই কবিতার মধ্যে কোনো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ? আমরা তো কবিতার বৈশিষ্ট্য ভালো মতোই শিখেছি। তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। তুমি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ সেই বৈশিষ্ট্যগুলো তোমাকে
তুলে ধরতে হবে। প্রথম একটা প্যারা হবে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি, তুমি বলবা হ্যাঁ বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। আর দ্বিতীয় প্যারায় তুমি তোমার যৌক্তিক যে মতামতগুলো থাকবে সেই মতামতগুলো এই কবিতার সাথে কোন বৈশিষ্ট্যগুলো আসে সেগুলো তোমাকে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর আর একটা, সেটা হচ্ছে মাদার তেরেসাকে নিয়ে একটা অনুচ্ছেদ দিয়েছে। বলতেছে মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গিয়েছেন। সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখেছেন তিনি। ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। যেখানে রোগ, দুঃখ, দারিদ্র্য, অসহায়তা, প্রাকৃতিক দুর্যোগ, সেখানেই মাদার তেরেসা তার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। তাহলে এখানে একটা মাদার তেরেসা সম্পর্কে কিছু কথা লেখা হয়েছে। এখন বলছে অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় রোকেয়ার যে দিক থেকে সমান্তরাল তা ব্যাখ্যা করো। কোন দিক থেকে তোমার বেগম রোকেয়ার সাথে মাদার তেরেসার মিল আছে, সেই মিলগুলো তুমি এখানে খুঁজে বের করবা। এরপর বলতেছে অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া দুজনই ভিন্ন ভিন্ন অনন্য মানুষ, দুজনে একদম খুব অনন্য, মানুষের কাছে খুব পরিচিত, খুব প্রিয়, খুব ভালোবাসার অনন্য মানুষ। মন্তব্যটি বিশ্লেষণ করো। তখন ওনাদের দুজনার ভালো কাজগুলো নিয়ে, কি কি ভালো কাজ করেছে, দুজনের ভালো কাজগুলো নিয়ে ওনারা কেন অনন্য, কেন মানুষের কাছে ওনারা এত প্রিয়, সেগুলো তোমাকে বিশ্লেষণ করে লিখে দিতে হবে। তাহলে এখানে দুইটা প্রশ্ন দিয়েছে, এই দুইটা প্রশ্নের মধ্যে তোমাকে একটা লিখলেই হবে। ঠিক আছে, এরপর বলছে নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আর একটা অনুচ্ছেদ দিয়েছে, এই অনুচ্ছেদগুলো পড়তে হবে, পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। বলতেছে নদী পার হয়ে ওপারে কুমোরদের একটা গ্রামের ভিতরে সারাদিন দেখছি ওদের মাটির কাজ, হাঁড়ি পাতিল, সরাসানকি তৈরি করছে ওরা। বেশি কৌতূহল নিয়ে দেখছি পাটার কাজ। মাটির পাটায় ফুলের নকশা, রবীন্দ্রনাথ বেনিবন্ধনরত যুবতীর চিত্র, জয়নুলের আঁকা গরুর চাকা ঠেলে তোলার প্রতিলিপি, উড়ন্ত পরী, ময়ূরপঙ্খী, নৌকার চিত্র, চোখ বুজে নজরুল যে বাঁশি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফের নকল, বাঁশবনে আচ্ছন্ন শীতল একটি গ্রাম, অবিশ্বাস্য ঝিমধরা নীরবতার ভেতরে সবুজ শ্যাওলাধরা কুমোরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো রবীন্দ্র নজরুল জয়নুল। তাহলে এখানে তোমাদের ক্লাস 6-এর একটা গল্প আছে, কত দিকে কত কারিগর, সম্ভবত গল্পটার নাম। এই কত দিকে কত কারিগরের একটু রিডিং এখানে তুলে ধরেছে, ধরার পরে বা ওই আঙ্গিকে একটা উদ্দীপক এখানে তুলে ধরেছে, দিয়ে তারপর নিচে দেখো প্রশ্ন দিচ্ছে অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের যে মিল অমিল রয়েছে, এটার সাথে আমাদের লোকশিল্প প্রবন্ধের কী মিল আছে আর কি মিল নেই, অমিল মানে কি মিল নেই সেটা খুঁজে বের করতে হবে। তারপর বলছে অনুচ্ছেদের প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি, তোমার কাছে কি মনে হয় এটা পড়ে যে এটাকে কি প্রবন্ধ বলা যায়? যদি প্রবন্ধ বলা যায় তাহলে তোমার মতামত দিতে হবে, সঠিক কি মতামত, যৌক্তিক মতামত মানে সঠিক কি মতামত সেটা তোমাকে দিতে হবে। এরপরে আর একটা প্রশ্ন দিচ্ছে, ওই যে বলছে দুইটা করে প্রশ্ন থাকবে, যে কোনো একটার উত্তর দিতে হবে। এখানে আর একটা প্রশ্ন দিচ্ছে, বলতেছে নিচের কবিতা অংশটি পড়ো, নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। এখানে আর একটা কবিতার লাইন দিয়েছে, দিয়ে একটা প্রশ্ন দিয়ে বলতেছে উপরের কবিতা অংশে বাঁচতে দাও কবির যে আহ্বান উপস্থিত তা ব্যাখ্যা করো। আমাদের 6-এর বইয়ে বাঁচতে দাও কবিতা আছে, এই বাঁচতে দাও কবিতার সাথে এই কবিতার কি আহ্বান, মানে দুইটা কবিতার মধ্যে কি আহ্বান আছে তোমার কাছে কি মনে হচ্ছে সেটা এখানে লিখতে হবে। আর খ নম্বর প্রশ্নে কি বলছে, উপরের কবিতা অংশের মূল ভাব এবং বাঁচতে দাও কবিতার মূল ভাব সমর্থক বলা যায় কি, মানে বাঁচতে দাও কবিতা আর উপরে যে কবিতাটা দেওয়া হয়েছে এই দুইটা কবিতার মূল ভাব কি এক নাকি আলাদা, তোমার কি মনে হয় সেটা যৌক্তিক তোমার যুক্তি দিয়ে বোঝাতে হবে। তাহলে উদ্দীপকের দুইটা করে প্রশ্ন থাকবে, উদ্দীপক সহ যে কোনো একটার উত্তর দিতে হবে, উদ্দীপক ছাড়া দুইটা থাকবে ওইখানে যে কোনো একটার উত্তর দিতে হবে। তারপর বলছে মনে করো তোমার বিদ্যালয় সম্পর্কে একটি লেখা প্রস্তুতের জন্য সহপাঠীরা ছকে বর্ণিত বিষয়গুলো নির্ধারণ করলো। এখানে একটা ছক দেওয়া হলো, এই ছক দেখে তোমাকে কি করতে হবে, বিষয়গুলো লেখা প্রস্তুত করতে হবে। বিদ্যালয়ের নাম, অবস্থান, কাঠামো, প্রতিষ্ঠার ইতিহাস, বর্তমান শিক্ষক কতজন, শিক্ষার্থী কতজন, শ্রেণীকক্ষ কতটা, গ্রন্থাগার আছে কিনা, বিভিন্ন কর্মকাণ্ড কী কী কর্মকাণ্ড হয়, তারপরে এই স্কুল কী কী অর্জন করেছে, কী কী কৃতিত্ব আছে এই স্কুলের, এগুলো নিয়ে তোমাকে কী করতে হবে, একটা লেখা প্রস্তুত করতে হবে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে। আর একটা বলছে যে তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন কী, তাহলে তুমি ওই যে তথ্যমূলক গল্প হয়ে যাবে এটা, হ্যাঁ, তারপরে এটা বিবরণমূলক হয়ে যাবে, তুমি বিভিন্ন বিবরণ দিচ্ছ, তারপরে এটা বিশ্লেষণমূলক হয়ে যাবে, সেগুলো তোমাকে এখানে লিখে বোঝাতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্ন। এই মোটামুটি আমাদের
6-এর হচ্ছে প্রশ্নের ধরন। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।